হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আশা করি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন। তো চলুন আমরা আগের দিকে বাড়ি। আমি ভিডিও আনতে চাইছিলাম না, কিন্তু অনেকের রিকোয়েস্টে অনেকেই বললো ভাই আমরা অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, আমরা কোর্টেক্সে অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, তো আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলবো তার একটা ভিডিও আনলে অনেক ভালো হবে। তো আপনাদের রিকোয়েস্টেই আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। 5,000 টাকা উইনিংয়ের যে কোডটা, ওই কোডটাও কিন্তু আজকের এই ভিডিওতে থাকতেছে। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আপনাদের উপকারে আসবে, প্লাস আপনারা 5,000 টাকা উইন হতে পারেন। প্রথমে আপনারা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপর ক্লিক করে এইখানে আসলে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে একটা ইমেইল এবং একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। তারপরে কারেন্সির এইখানে আপনারা কি সেট করবেন, ইউএসডি, বুঝছেন। তারপরে এইখানে আমাদের দিতে হবে আই এগ্রি, অর্থাৎ এই যে পলিউশনগুলো এগুলোতে আমরা এগ্রি আছি। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে নর্মালি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এখানে আমাদের বলতেছে ডিপোজিট করার জন্য, কিন্তু আমরা করব না, আমরা চলে যাব এখন কীভাবে আইডি ভেরিফাই করতে হয়, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ট্রেড করার জন্য বা উইথড্র দেওয়ার জন্য মানে একটা প্রস্তুত অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটাই আমরা এখন দেখাতে চলেছি। তো একদম ফোনের নিচে আপনার দেখবেন মাঝখানে ম্যান অপশন, অর্থাৎ একটা মানুষের মতো চিহ্ন থাকবে। তো ওইটাতে আপনারা ক্লিক করে দিবেন অ্যান্ড এইখানে নিয়ে আসবো, অর্থাৎ আপনাদের এটা একটা প্রোফাইল, ঠিক আছে। এখানে প্রথমে জিমেইল ভেরিফাই করতে হবে, এর জন্য আমরা জিমেইল আনভেরিফাইড ওর পাশে যে নীল চিহ্নটা ওর পরে আমরা ক্লিক করে দিব এবং আমরা চলে যাব আমাদের জিমেইলের ভিতরে, কারণ ওই জিমেইলের ভিতরে একটা নোটিফাই আসবে, ওই নোটিফাইয়ের মাধ্যমে আমাদের ভেরিফাইটা করতে হবে। তো সিম্পলি ভেরিফাই করার জন্য এইখানে যে কন্টিনিউ দি ইমেইল এখানে চাপ দিতে হবে। দেওয়ার পরে এখানে আমাদের কিন্তু হয়ে যাবে, মানে চাপ দিলে আমাদের ওইটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখানে একটা রিফ্রেশ মেরে দিলাম, দেন এই যে এখানে দেখাচ্ছে যে আমাদের জিমেইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কী কী লাগবে, এমন একটা এনআইডি কার্ড যেটার বয়স হচ্ছে 1900, যেটার জন্ম তারিখ যেটা হচ্ছে থাকে 1990 সাল, ভালোভাবে শুনেন, 1990 সালের উপরে থাকতে হবে, নাইলে সেই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যাবে না। ওকে, তো এই এরকম একটা এনআইডি কার্ড আপনারা ম্যানেজ করে দেন এই পিট ওই পিটের ভালো একটা ছবি তুলবেন, আর কোনো যাতে মানে এনআইডি কার্ডটা পুরো ফ্রেমের ভিতরে থাকে, যাতে কোনো ত্রুটি না থাকে যে কোনা মার খেয়ে গেছে এরকম কিছু যাতে না হয়। যে এই দাগগুলো আছে ওইখানে আইডি কার্ড অনুযায়ী নাম প্লাস আইডি কার্ডের যে জন্ম তারিখ এইগুলো সব দিয়ে দিবেন, দিয়ে নিচে একটা অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যাড্রেস অপশনে। আমি এইগুলো এখন হাইড করে দিব, কারণ সিকিউরিটি বলতে একটা কথা আছে। তো এইগুলো দেওয়ার পরে নর্মালি আপনারা কী করবেন, নিচে চেঞ্জ মডিফাই নামে একটা অপশন আছে, ওইখানে চাপ দিবেন, দেওয়ার পরে আপলোড ডকুমেন্ট আসবে। তো এইখানে আপনার কি করতে হবে, এখানে আপনাদের সিলেক্ট করতে হবে এনআইডি কার্ড, বুঝছেন, এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড। তো দেন এটা সিলেক্ট করার পরে আপনাদের কাছে কি চাবে, ডকুমেন্টের ফটো চাবে। এই প্রথমে চাবে সামনের যে ফ্রন্ট পেজ মানে সামনের পেজটার একটা ছবি, আর পরে নিচে চাবে ব্যাক সাইডের ছবি। তো ওইগুলো ক্লিয়ারভাবে তুলবেন যাতে কাট না হয়ে যায়, ওইখানে দেখিয়ে দিবে যে কাট না হয় বা এইখান ঝাপসা না হয়ে যায়, ঠিক আছে। তো ভালোভাবে ছবি তোলার পরে আপনারা এখানে ওইটা দিয়ে আপনারা কি করবেন, সাবমিট করে দিবেন। তো আপনারা একটু ভালোভাবে মানে সব কিছু গোছায় গাছায় করবেন, কারণ এইখানে ভুল হইলে দেখা যাচ্ছে আইডি ভেরিফাই নাও হইতে পারে। তো দেন এগুলো নিয়ে ভয় নাই, আমি তো আসি, কোনো প্রকার সমস্যা হলে জানাবেন। আর কে কী বুঝতে পারেন নাই আমাকে কমেন্ট করে জানান যে ভাই আমি এইটা বুঝতে পারি নাই, আমি ওইটা নিয়েও আপনাদের দেখা যাচ্ছে হেল্প করব, সমস্যা নাই। তো এইখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের জন্য আমরা অ্যাপ্লাই করে দিছি। এখন যখন তারা ভেরিফাই করে তখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। যদি সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে তাইলে ইনশাল্লাহ সাথে সাথে ভেরিফাই হয়ে যায়। এবং কিছু কিছু অ্যাকাউন্ট আছে আপনাদের ব্লক হয়ে যায়, ঠিক আছে, কিছু কিছু অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। এইটার কারণ কি, এইটার কারণ আমি আপনাদের এখনই বলবো কেন ব্লক হয়। ব্লক হওয়ার প্রধানত কিছু কারণ থাকে, কিন্তু তার আগে অনেকের মনে সন্দেহ জাগে যে একটা অ্যাকাউন্ট যদি 2-3টা ডিভাইসে লগ ইন থাকে হয়তো বা তখন ব্লক হয়ে যায়, কিন্তু না, এইটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের। আমার হচ্ছে 2টা ফোনেই আমার অ্যাকাউন্ট লগ ইন করা, দেন আমার পিসিতে লগ ইন করা, ল্যাপটপে, সব জায়গায় আমার একটা অ্যাকাউন্টই লগ ইন করা, বুঝছেন। তো এইটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা যে একটা অ্যাকাউন্ট অন্যান্য ফোনে লগ ইন করলে কি হয়, ব্যান্ড হয়ে যায়, ঠিক আছে। কিন্তু অন্যান্য ফোনে ব্যান্ড হয় এইগুলা না, ওইটা হচ্ছে আপনার ফোন থেকে ভাইরাস ওদের ফোনে ব্যান্ড হয়। আমি কি বলি সেটা বুঝাই বলি। ধরেন আপনার ফোনে একটা অ্যাকাউন্ট আছে অলরেডি, ভেরিফাইড অ্যাকাউন্ট,
আর ওই ইমেল বা মানে ওই ইমেল বাদে আপনি নিউ একটা ইমেল খুলে আরও একটা কর্টেক্স অ্যাকাউন্ট খুলছেন, ঠিক আছে? কর্টেক্স অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু ওই যেই আইডি কার্ডটা দিয়ে আপনি আগের অ্যাকাউন্টটা খুলছেন ওই আইডি কার্ডটা দিয়ে এইটা তো যদি লাগান, সেই ক্ষেত্রে একই ডিভাইসে থাকার কারণে কর্টেক্স ওইটা ব্যান করে দেয়, বুঝছেন? আশা করি বুঝতে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? কর্টেক্স এই কারণে ওইটা ব্যান করে দেয় যে এই অ্যাকাউন্টটা ওই আইডিতে মানে চলবে না, ঠিক আছে? অনেকে অনেক ধরনের জাদু ইউজ করে, মানে আছে তো অনেক অনেক ধরনের জাদু ইউজ করে, যার কারণে দেখা যাচ্ছে তাদের যে লাইভ অ্যাকাউন্টে যে ডলারগুলো থাকে সেগুলোও কেটে যায়, বুঝতে পারতেছেন? মানে অনেকে অনেক ধরনের গ্লিচ বা হ্যাক বা অনেক কিছু ইউজ করে, যার কারণে লাইভ যে ডলারগুলো এগুলোও তাদের এখান থেকে কেটে যায়। কিন্তু ধরেন আপনার অ্যাকাউন্টে ডলার রয়েছে প্রায় $100 মতো রয়েছে, অনেকটাই ধরেন $100 মতো ডলার রয়েছে, দেন আপনার অ্যাকাউন্ট কী হলো, ব্লক হয়ে গেল। দেন আপনি এখন চিন্তায় পড়ে গেছেন যে আমার অ্যাকাউন্ট যদি ব্লকই হয়ে যায় তাহলে আমার তো ডলারগুলো চলে গেল। না, কর্টেক্সের এইটা রুলসের বাইরে। আপনি আপনার অ্যাকাউন্টে যদি ব্লক হয়ে যায় কিন্তু কর্টেক্স আপনাকে ওই ডলারটা আপনাকে পৌঁছে দিবে, মানে বুঝতেছেন? বুঝেন না এটা? না আমি ভালোভাবে বোঝাচ্ছি। এই যে সবাই এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন যে আমার একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে ব্যান্ড হয়ে গেছিল, কিন্তু ওইটা ব্যান্ড হওয়ার পরে মানে ব্যান্ড বলতে ব্লক হয়ে গেছিলো, এখানে দেওয়াই আছে এটা কিসের কারণে ব্যান্ড হয়েছিল, ব্লক হয়েছিল। এই যে এখানে লেখাই আছে প্লিজ অনলি ইউজ ওয়ান, মানে একজনই ব্যবহার করুন। মানে কি, মানে আমার একটা অ্যাকাউন্টে 2-4টা অ্যাকাউন্ট ছিল, যার কারণে আমার অ্যাকাউন্টটা কী করছে, ব্যান করে দিছে। ব্যান করে দেওয়ার পরেও এখানে একটা অপশন আছে কন্ট্রাক্ট সাপোর্ট, মানে তাদের সাপোর্ট লাইনের সাথে কথা বললে হয়তো বা অ্যাকাউন্টটা আবার ফিরিয়ে দিতে পারে, কিন্তু আমরা ওইটা করব না। দেখা যাচ্ছে অ্যাকাউন্ট যতক্ষণ চলে গেছে তখন আমাদের আর কী করা, তখন আমরা কি করব, এখানে আমরা উইথড্র করব। তো এখানে অ্যাকাউন্ট ব্লক নিয়ে কেউ প্যারায় পড়বেন না বা কেউ টেনশনে চলে যাবেন না, ঠিক আছে? এখানে আপনি উইথড্র করতে পারবেন। আপনার কর্টেক্সে আপনার অ্যাকাউন্টে টাকা বা ডলার আছে, মানে আপনি সেফটিতে আছেন, কোনো সমস্যা হবে না, এমন কিছু হবে না যে আপনার টাকাগুলো হারাই যাবে বা আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে বা মানে টাকা দিবে না কর্টেক্স, বুঝছেন? তো দেখা যাচ্ছে সাপোর্ট লাইনে কথা কওয়ার পরে হয়তো বা আপনার অ্যাকাউন্টটা ব্যাক দিতে পারে। আর যদি সাপোর্ট লাইনে কথা না বলতে চান সেক্ষেত্রে উইথড্র দিয়ে দিবেন। উইথড্র দিলে আপনার অ্যাকাউন্টটা আপনাকে কী করবে, তারা মানে ব্যান তো থাকবেই, ব্লক তো থাকবেই, কিন্তু আপনাকে তারা উইথড্র দেওয়ার সুযোগ দিবে। ওইখানে উইথড্র আপনার বাইন্যান্স পে আইডি বা যেই মাধ্যমে উইথড্র দেন ওইখানে সম্পূর্ণ ডিটেলস দিলে ওরা আপনাকে হয়তো বা 6 থেকে 7 ঘন্টার ভিতরে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ওইটা নিয়ে কেউ প্যারা নেবেন না যে আমার টাকা আসতেছে না কেন। আর আজকের কোড হচ্ছে জেড 3596 জেড 3596। ওকে, আমরা যে কথা বলতেছিলাম যে আমাদের টাকা, তো আমাদের টাকা কর্টেক্স কখনো মেরে খাবে না, এটা অবশ্যই সবাই মাথায় রাখবেন। আর আজকে অনেক বকবক করে ফেলছি, আমারও অনেক অনেকে জানেন না 28 তারিখের রুলসটা, যে 28 তারিখে আপনারা কিভাবে এটা পাবেন। তো আমি বলি, কালকে থেকে অর্থাৎ আমার চ্যানেলে 3টা ভিডিও ছাড়া এইটা নিয়ে 3টা ভিডিও 3টা কোড দেওয়া আছে। তো অনেকেই দিছেন, আবার এই ভিডিওটা ছাড়বো অনেকেই দিবেন। তো আপনাদের আমি একটা কথা বলতে চাই, সেটা কি জানেন, যারা হাল ছেড়ে দিচ্ছে তাদের দিকে তাকিয়ে আর লাভ নাই। অনেকেই হয়তোবা ভাবতেছে হয়তোবা ডলার পাবো না, তো আপনারা দয়া করে 28 তারিখ সন্ধ্যার দিকে বা তার আগে লাইভে আইসেন, দেখেন কে ডলার পায় আর কে পায় না, ঠিক আছে? আমার ইচ্ছা আছে যে ঠিকঠাকভাবে কোড দিবে, ভিডিও যে সম্পূর্ণ দেখবে তাকে আমি ডলার দিব, ঠিক আছে? এবার বলি গিভঅ্যাওয়েটা যেভাবে হবে, আমি 8 তারিখে একটা ডেট দিয়ে দিব যে 28 তারিখে, সরি 8 তারিখ বলতেছি, 28 তারিখে একটা ডেট দিয়ে দিব যে এই টাইমে লাইভে আসবো ইউটিউবে, সবাই ওই টাইমে জয়েন করবে, ওইখানে উইনারকে ঘোষণা করা হবে। খুব স্বল্প সময়ের ভিতরে আমরা যেই কয়জনই 50 জন হোক 60 জন হোক যতজনই উইনার হোক সবাইকে ইনশাল্লাহ ওই লাইভের ভিতরে আমরা তাকে টাকাগুলো ট্রান্সফার করে দিব। তো এটাই হচ্ছে কথা, লাস্ট কথা এটাই। আর সবাই খেয়াল রাখবেন যে আপনি যেন ভিডিও স্কিপ করবেন না। দেখেন ইউটিউব আমাকে যা দেখাবে যে এই জিমেলটা ভিডিও স্কিপ করছে, এই জিমেলটা ভিডিও স্কিপ করে না, তো সেই দিকে সবাই সাবধান থাকবেন। এমন নয় যে একটা ভিডিও আপনি স্কিপ করছেন
ভুল ক্রমে হয়ে গেছে, তো পরেরটা আপনি $8 পাবেন না, মানে জেতার কোনো সম্ভাবনা এরকম কিছু না। হয়তো বা ভুল ক্রমে 5-10 সেকেন্ড স্কিপ হয়ে যেতে পারে, কিন্তু তার বেশি না। তো আপনারা বেশি প্যারা নেবেন না, পরের ভিডিওগুলোতে ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের ছোটো ভাই আপনাদের সাথে আছে, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।